আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা বোর্ডে যে উপপাদ্যটা তুলছি এটা আমাদের সৃজনশীলের গ নাম্বারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এটার চিত্র আঁকা নিয়ে একটু কনফিউশন আছে অনেকের মধ্যে। তো আমি চিত্রটাও কিভাবে আঁকা লাগে, কিভাবে আঁকলে খুব স্মুথলি তুমি এটা শেষ করতে পারবা, ওই ব্যাপারটা আজকে দেখাই দিব। আর ট্রাই করবো খুব ইজিলি যাতে তুমি এই উপপাদ্যটা মনে রাখতে পারো। তো প্রশ্নটাকে পড়ি, কি বলে দিছে ওইটার দিকে একটু তাকাই। ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, এই যে বৃত্ত, যার ভেতরে এবিসিডি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে, মানে এই বৃত্তটার ভেতরে এবিসিডি নামের একটা চতুর্ভুজ আঁকা হয়েছে, যার কর্ণ নাম হইতেছে এসি এবং বিডি। এই কর্ণ দুইটা পরস্পরের কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে। আমরা আগে এই দুইটার দিকে ফোকাস করব, তাইলে আমাদের চিত্র আঁকাটা বেশি সুন্দর হইব, মানে খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো। তাইলে আমরা এইখানে কর্ণ দুইটা রাখতেছি। এই হইতেছে আমাদের একটা কর্ণ, নাম কি দিলাম? এসি। এটা হইতেছে আমাদের এসি কর্ণ, এ সি। আরেকটা কর্ণের নাম কি? ভিডি। তাহলে এখানে আঁকতেছি আমরা ভিডি কর্ণ। এটা হইতেছে আমাদের ভিডি কর্ণ। এখন আমরা চতুর্ভুজটা কমপ্লিট করি। এই যেগুলোরে অ্যাড করে দিলে আমাদের চতুর্ভুজটা আঁকা হয়ে যাব। তাহলে আমরা অ্যাড করতেছি, এ আর বি এর যোগ করলাম, বি আর সি এর যোগ করলাম, সি এবং ডি যোগ করলাম। তোমরা আর কি এইভাবে আঁকবা, তাইলে প্রতিবার তোমাদের চিত্র যেমন ইজি হইব, মন রাখতেও ব্যাপারটা খুবই স্মুথ হইব। এই যে এটা এইখানটাতে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের চতুর্ভুজটা আঁকা হয়ে গেছে। ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, তাইলে কেন্দ্রের নাম আমরা কি দিয়ে দিলাম? ও। কেন্দ্রের নাম কি? কেন্দ্রের নাম হইতেছে ও। সুন্দর জায়গায় ও লেখা দেই। কেন্দ্রের নাম ও, এসি বিডি। এই যে আমাদের এসি কর্ণ, এই যে বিডি কর্ণ, তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে। তারা ছেদ করছে এই যে এই বিন্দুটাতে। এই বিন্দুটার নাম হইতেছে ই। এখন আমাদের দেখাইতে বলছে কি? এ ও বি এবং সি ও ডি, এই দুজনের যোগফল এটা। কিন্তু এ ও বি যদি আমি বের করতে চাই, একটু কোণের দিকে তাকাই, এ আর ও এর তো সংযোগ হইতে হইব, কিন্তু এ আর ও এখানে কি সংযোগ আকারে নাই। তাইলে আমাদের দ্বিতীয় কাজ হইতেছে, প্রথম কাজ তো হইতেছে কর্ণ দুটারে লিখছি, দাগ দিয়ে মিলেছে, আমাদের প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হইতেছে এই ও এর সাথে, মানে কেন্দ্রর সাথে তুমি এ এর যোগ করবা, বি এর যোগ করবা, সি এর যোগ করবা, ডি এর যোগ করবা। তো যোগ করতেছি, যোগ করলাম, তারপরে এই দিক দিয়ে আমরা যোগ করলাম ও বি এর, সেম ভাবে যোগ করতেছি ও সি, লাস্ট ও ডি। এটা করলে আমাদের চিত্রটা আঁকা হয়ে গেছে। চিত্র নিয়ে আর কোনো সমস্যা নাই, বুঝছি। মনে হয় এই জিনিসটা মানলে চিত্রটা আঁকতে পারবা। প্রথমে কর্ণ দুইটা রাখছো, তারপর চতুর্ভুজটা কমপ্লিট করছো, এরপর কেন্দ্রের সাথে সবারে যোগ করে দিছো, শেষ ঘটনা। এবার একটু আমরা এই দিকটাতে তাকাই, সবকিছু হয়েছে কিনা দেখি। এ ও বি কই আছে আমাদের? এ ও বি, এই যে এই কোণটার কথা বলতেছে। প্লাস সিওডি, সিওডি এই যে আমাদের এই কোণটার কথা বলতেছে। বলছে কি এই দুজনের যোগফল হইতেছে 2AEV। AEV রে খুঁজি, AEV, এই যে এইটুক, এই যে এইটুক। এইটার এটার যোগফল দেখাইতে বলছে AEV এর কয় গুণ? দ্বিগুণ। বুঝছি, আমরা মাত্র চিত্র আঁকা শিখলাম, এবার আমরা বিশেষ নির্বাচন অঙ্কন, তারপরে ফাইনালি প্রমাণ শেষ করব। তাহলে বিশেষ নির্বাচনটা কি? প্রশ্নে যা লেখা আছে তা থেকে আমরা বিশেষ নির্বাচন কমপ্লিট করতে পারি। তো হুবহু লিখতেছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ। তারপর কি বলছে? এসি বিডি কর্ণদ্বয় কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে ছেদ করে। এটুকু কিন্তু হুবহু আমি দেখে লিখছি যে ছেদ করে। তারপরে একটা কথা বলতে হইব, ও এ, ও বি, ও সি, ও ডি যোগ করি, যে কাজটা আর কি করছি। তো লিখতেছি ও এ, তারপরে কি ও বি, তারপরে ও সি এবং ও ডি যোগ করি।
এখানে একটু কথা আছে, একটু বুঝাই নেই। আমি ও এ যোগ করছি, ও আর এ এর যোগ করছি, তারপর কিন্তু এখানে আমি এই জিনিসটা দিয়ে আলাদা করছি। এটা কিন্তু জাস্ট কমা, মানে ও এ একটা ধাপ, তারপরে যে এটা দিয়ে কিন্তু আমি আলাদা করছি, যে এই একটা কাজ করলাম, এটা করার পরে আমি আরেকটা কাজ করতেছি। আরেকটা কাজ কি, ও আর বি এর যোগ করতেছি। তারপর কি, এই যে আবার থামছি, থাইমে আমি আরেকটা কাজ করতেছি, ও সি এর যোগ করতেছি। তো মনে কইরা এই যেমন ভাঙ্গে ভাঙ্গে কিন্তু এই চিহ্নটা দিয়ে যাইবা, ও কমা এ এটার যোগ একটা, ও কমা বি এটার যোগ আরেকটা, ও কমা সি এটার যোগ আরেকটা, আর ফাইনালি ও কমা ডি এটা আরেকটা যোগ করা হয়েছে। এবার আমরা ফাইনালি এই লাইন লিখি, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি বলছে, এ ও ভি প্লাসের সি ও ডি সমান 2 এ ই ভি। এইটুক যে লিখলা, এইটুক লিখতে কি তোমার এমন কোনো এফোর্ট দেওয়া লাগছে? কিছু কিন্তু দেওয়া লাগেনি। আমাদের উদ্দীপকে যা ছিল আমি ওইটা থেকেই কি করছি, বিশেষ নির্বাচন লিখে ফেলছি। তো এইভাবে মনে রাখবা, কোনো প্যারার কিচ্ছু নাই। এইখানে যা ছিল হুবহু আমি তাই লিখছি, ঠিক আছে? এবার আমরা প্রমাণে যেতেছি, আমাদের মেন পার্ট। তো আমরা এবার প্রমাণটার দিকে তাকাই। প্রমাণ ধাপ আকারে লেখার প্রয়োজন নাই, কিন্তু ধাপ আকারে লিখলে আমাদের মন রাখাটা ইজি হয়ে যায়। যদি আমরা এই পুরো জিনিসটার কয়েকটা ধাপে ভেঙে নেই, আমাদের ব্যাপারটা মন রাখতে খুব ইজি হয়। এই জন্য আমরা ধাপে করতেছি। তোমার যদি মন না চায় যে আমি ধাপে করবো না, করো না, কোনো প্রবলেম নাই। তো আমি ধাপ আকারে দেখাই দিতেছি। প্রথমে আমরা ধাপ এক, ধাপ একে আমরা একটা চাপ নিয়ে কাজ করি। এবি চাপের কথা বলতেছি। কোন চাপ? এবি চাপ। তো লিখলাম বৃত্তের একই উপচাপ, নাম কি দিলাম, এবি এর ওপর দণ্ডায়মান। এবির কাছে ফিরে আসলাম। আমাদের চাপ কোনটা? এই যেটা। তো একটু চাপটা একটু ভালো মতো আমরা দেখাইনি। আমি কোন চাপের কথা বলতেছি, এই যেটা একটু দাগ দিয়ে বুঝাই দিলাম, ঠিক আছে? এই চাপটা এই যে এ থেকে শুরু হয়েছে, বিতে শেষ হয়েছে। এই দুজন দেখো তো, এর মাথাটা গিয়ে যদি ওতে অ্যাড হয়, আর যদি ভি এর মাথাটাও ওতে অ্যাড হয়, তারা কি কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে না? এই যেটা নাম কি, এ ও ভি, কেন্দ্রে সে এই কোণটা কি করছে, উৎপন্ন করছে। তাহলে লেখা দেই, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের নাম কি, এ ও ভি। এবং এবার আমরা বৃত্তস্থ কোণটা বের করি। বৃত্তস্থ কোণ, আমরা বৃত্তস্থ কোণের ধারণা আশা রাখি জানি, যদি আগের ক্লাসগুলি কইরা থাকি। তা আমরা এখানে বিস্তারিতভাবে বইলা দিব, সমস্যা নাই। এ আর ভি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, যে এ আর ভি, এই যে দেখো কেন্দ্রের দিকে যেতেছে, এই যে কেন্দ্রে এসে পড়লো, তাহলে এই কোণটা কেন্দ্র উৎপন্ন হয়েছে, কেন্দ্রস্থ কোণ। এবার যদি আবার এ আর ভি নিয়ে একটু এইভাবে আগাই, এই যে এইভাবে যদি আগানো শুরু করি, দেখো তারা এসে আবার ডিতে মিলিত হয়েছে, মানে এ ডি ভি। এটা কিন্তু আর কেন্দ্রতে পায় নাই, কিন্তু বৃত্তের ভেতরে আছে। তাহলে এটা কি কোণ? এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, এ ডি ভি। কারণ এ আর ভি এই দুটা চাপ এই যে ডিতে গিয়ে একটা কোণ উৎপন্ন করছে, এই যে দেখতেছি। তো এই যে আঙ্গুলের দিকে তাকাও, এই যেভাবে যেটা গেছে, এ ডি ভি, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে লিখে দিলাম বৃত্তস্থ কোণ। কোণ না লিখলেও চলবো, কোণ চিহ্ন দেওয়া আছে, এ ডি ভি। তাইলে একটু সুতরাং একটা কথা লিখে দিই, আমরা মনে হয় জানি এ ও ভি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। জানি তো নাকি? তো চাইলে সাইড নোট দিয়ে দিতে পারো, এই জিনিসটা আমরা আগেও জানছি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ, নাকি? এটা আমরা 20 নম্বর উপপাদ্যে খুব ভালো মতোই জানছি। যদি না যাই না থাকি, ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভাই, কর্নারটাতে চেক করলে তুমি 20 নম্বর উপপাদ্য দেখতে পারবা। ওইটাও খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য। তো আমরা আবার আমাদের প্রশ্নে ফিরি। বৃত্তের একই উপচাপ এ বি এর উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ এ ও বি, বৃত্তস্থ কোণ এইটা। আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। গেল, আমরা এই চাপ নিয়ে কাজ করছি। এবারে নিচের চাপটা নিয়ে একটু কাজ করি, এই যে সিডি রে নিয়ে, ঠিক আছে? এবার সিডি নিয়ে কাজ করতেছি। আবার এবার এত বিস্তারিত না লিখে দিই, সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা খুঁজি, সি আর ডি। দেখো তো সি আর ডি কেন্দ্রে গিয়ে কি, এই যে এটার সাথে তো মিলিত হয়েছে, এই যে কেন্দ্রে যাইতেছে, ও এর সাথে মিলিত হইল,
এই যে ডি গিয়ে ওয়াইয়ের সাথে মিলিত হইলো, তাইলে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই জিনিসটা তারা কেন্দ্র উৎপন্ন করছে, COD, এটা হচ্ছে আমাদের কি কেন্দ্রস্থ কোণ। তো লিখে দিলাম কেন্দ্রস্থ কোণের নাম কি COD। এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণের নাম কি দেখি, তারা বৃত্তে কি কোণ উৎপন্ন করলো, CAD। এই যে CAD, সি আর ডি কই গিয়ে মিলিত হয়েছে, এতে গিয়ে মিলিত হয়েছে, এই যে জায়গাটাতে মিলিত হয়েছে CAD। তাহলে কোণের নাম কি CAD, লেখা দাও। সি একটু পরিষ্কার করে নিই আমরা, বৃত্তস্থ কোণের নাম কি CAD। আমরা শর্ত জানি, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ, দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণের সামনে একটা কি দিয়ে দিতে হইব, 2 দিয়ে দিতে হইব। বুঝছি ঘটনা? ঠিক আছে। এখন এইখানটাতে আমি একটু জিনিস মিস করছি কি, এখন আর কি একসাথে বুঝামো এই জন্য করি নাই। তো এইখানে একটু জায়গা কম রাখছি, একটু বেশি রাখলে ভালো হইতো, তাও কোনো প্রবলেম নাই, আশা রাখি বুঝে ফেলবা। ADV, আমরা একটু ফিরে আসি ADV এর দিকে। ADV কোনটা একটু এখানে একটু আমি আঁকি, হ্যাঁ। এই যে এটার নাম হইতেছে A, এটার নাম হইতেছে D, এটার নাম হইতেছে V। এই যে A, এটা D, এই যে V, এই যে আবার এখানে কিন্তু একটা ই বিন্দুও ছিল। এখন ঘটনা হইতেছে কোন হইতেছে এই ডি এ ডি ই। এখন আমি যদি এই পর্যন্ত আসি কোন কিন্তু এটা বুঝাইবো, ই পর্যন্ত আসলে কোন ডি এর ই বুঝাইবো, বি পর্যন্ত গেলে কোন ডি এর ই বুঝাইবো, আরও যদি দূরেও যায় কোন কিন্তু এই ডি, মানে ডি কোন সাইজের কি হইতেছে না, বড় হইতেছে না, তার এই দাগটা বড় হইতেছে, ঠিক আছে, কিন্তু কোন যা ছিল ঠিক তাই। তাইলে আমি এ ডি ভি না বইলে যদি আমি এ ডি ই বলি, একটু চিত্রের দিকে তাকাই, এ ডি ভি পর্যন্ত না গিয়ে যদি আমি ই পর্যন্ত যাই, তাও কিন্তু এই কোণটাতেই বুঝায়। তো আমার কাজ হইতেছে এখানে ভি পর্যন্ত না বইলা ই পর্যন্ত বলা, এ ডি ই। তো একটু এখানটাতে লিখে দেই, টু এ ডি ই। এটার দিয়ে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। পরেরটা এখানে আছে আমাদের সিওডি। এবার এটা নিয়ে একটু কাজ করি, সিএডি এর দিকে একটু তাকাই, কই আছে আমাদের সিএডি, এটার একটু আঁকি। এই যে আমাদের সি, এই যে আমাদের এ, এই যে আমাদের ডি। দেখো এখানে আবার একটা ই বিন্দু আছে, এই যে CEAD। এখন কথা হইতেছে আমি CAD নিলেও যেহেতু এই কোণটা বুঝাইবো, EAD নিলেও এই কোণটারই বুঝাইবো, আর উপর থেকেও যদি নেই তাও কিন্তু আমার এই কোণটারই বুঝাইবো। তো আমি এইখানেও সেম কাজ করতেছি, সি থেকে না নিয়ে আমি ই থেকে নিতেছি। এই যে একটু চিত্র থেকে দেখি, CAD না বললে আমি কি বলতেছি, EAD বলতেছি। এই যেটুক এইটুক নেওয়ার কারণ কি একটু পরেই বুঝে যাবে। আমি মূলত এই ত্রিভুজটা টার্গেট করতেছি, এই জন্য আমি সি এর বাদ দিছি, বি এর বাদ দিছি, মানে আমি ত্রিভুজের ভেতরে থাকতেছি ই বিন্দু নিয়ে। তো নাম কি EAD, লেখা দিলাম এইখানটাতে। সি এর পরিবর্তে EAD, এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 নম্বর সমীকরণ একটু যোগ করি, তো লিখতেছি 1 যোগ 2 করে। সাধারণত যোগের নিয়মটা আমরা জানি, বাম পক্ষের সাথে বাম পক্ষের যোগ, ডান পক্ষের সাথে ডান পক্ষের যোগ। তাহলে একটু কইরা দিই, AOV প্লাসের COD, এই যে আমাদের বাম পক্ষ, এই যে আমাদের বাম পক্ষ, এই যে ডান পক্ষ, এই যে ডান পক্ষ, দোনো জায়গায় কি 2 আছে না, তাহলে 2টার আগে লিখলাম, তারপরে লিখতেছি আমরা উপর থেকে পাইছি আমরা ADE প্লাসের, আর এখান থেকে আমরা পাইছি EAD, এটা দিয়ে আমরা রাইখা দিলাম। এটা দিয়ে আমরা কি করলাম, এই জিনিসটা এইখানটাতেই রাইখা দিলাম। আমরা বলতে পারি যে যোগ যে করছি এটার ধাপ 2 দিতে পারি, ধাপ 2 দিতে পারি, যোগের কাজটা আমরা ধাপ 2 করছি। এবার 3 নাম্বার ধাপে যাই, একটু মুছে দিলাম, আমাদের জায়গার একটু প্রয়োজন আছে, চিত্র যা বুঝেছিলাম ওগুলো মুছছি। এইবার একটু এই দিকে আসি, আমরা এখন এই ত্রিভুজটা টার্গেট করতেছি, AED বা যেইভাবেই বলি EAD, একভাবে বললেই হয়েছে। মূলত আমরা এই ত্রিভুজটা টার্গেট করতেছি। এই যে ত্রিভুজটা একটু দেখি, আমরা কোন ত্রিভুজটা টার্গেট করতেছি, এই যে এই ত্রিভুজটারে, এটা আমাদের টার্গেটের ত্রিভুজ। এটা থেকে আমরা প্রমাণটা কমপ্লিট করব, একটু ডেউ দিয়ে বুঝাই নিলাম। তো লিখতেছি এটা হচ্ছে আমাদের ধাপ কত, 1 2 লিখছে, তাহলে এটার ধাপ 3 দিয়ে দিই, তাহলে লিখলাম ধাপ 3।
ধাপ 3। ত্রিভুজটার নাম কি আমাদের ইচ্ছা মতো বলি, ইএডি। ত্রিভুজের নাম কি? ত্রিভুজ ইএডি এ। একটু এবার তাকাই, এই কোণটা আমি একটু আঁকতাছি। এই যে ত্রিভুজটা আমি একটু এখানে একটু আইকা দেখাইতে চাইতেছি যে ঘটনাটা আসলে কি ঘটছে। এটার নাম আমাদের এ, এইখানটার নাম হইতেছে ই, এইখানটার নাম হইতেছে আমাদের ডি। ঠিক আছে, এই যে একটা ত্রিভুজের একটা কোণ, ত্রিভুজের আরেকটা কোণ, ত্রিভুজের আরেকটা কোণ, ত্রিভুজের 3টা কোণ চিনছি। এটা কি ত্রিভুজের বাইরের কোণ না? এটাও ত্রিভুজের বাইরের কোণ, কিন্তু ঘটনা হইতেছে আমাদের অ্যান্সারের দিকে একটু তাকাই। আমাদের কি কোণ জানতে চাইছে? ইএভি। কোনটা? ইএভি। ই এভি, এই যে আমাদের ই, এই যে আমাদের এ, আর এই দিকটাতে আছে আমাদের ভি, নাকি? এই যে একটু তাকাও, ই এ সরি এ ইভি, আমি একটু ভুল বলছি, এ ইভি, এ ইভি, এই যে এই কোণটা জানতে চেয়েছে। তাহলে আমরা বাকিগুলির দিকে চিন্তা ভাবনা দিলাম না, বাদ দিয়ে দিলাম। এই যে কোণটা তোলা হয়েছে বুঝছি তো, এ ইডি, এ ইডি, এদিকে বাড়তি ছিল, যে বাড়তি লিখছি। আমরা মনে হয় জানি ত্রিভুজের বহিস্থ কোণ। ত্রিভুজের কি কোণ? বহিস্থ কোণ বা বাইরের কোণ। ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। ত্রিভুজে কয়টা কোণ থাকে? 3টা কোণ থাকে। এখন আমি বিপরীত বলতেছি কেন? এইটার সাথে কি এটা আছে না, তাদের বলা হয় সন্নিহিত কোণ। যদি একসাথে 2টা কোণ থাকে, এই যে একটা, এই যে আরেকটা, তাদের বলা হয় সন্নিহিত কোণ। তাহলে এটার সাথে এটা আছে, এটা সন্নিহিত কোণ, মানে এটা আমি নিব না। এটা ছাড়া বাকি যে 2জন থেকে যাব, ওই 2জনের কথা হইতাছে। ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, মানে বাইরের কোণটা এই 2জনের যোগফলের সমান। এই কথাটা আমি এখন এইখানে লিখবো। ত্রিভুজে বহিস্থ কোণের নাম কি? এ ইভি। যদি তোমার বুঝতে প্রবলেম হয় কোন কোণের নিমু বা কারে নিমু না নিমু, তুমি অ্যান্সারের দিকে তাকাইবা, তাইলে ক্লিয়ার হয়ে যাবা। এ ইভি, তাহলে আমি কোনটা নিতেছি? এ ইভি, এই বহিস্থটার, মানে এ ইভি, এই যে কালো করে দিছিলাম না, এই বহিস্থটার নিতেছি। তো লিখতেছি এ ই ভি সমান বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, নাকি? তাইলে এবার একটু আমরা তাকাই। আমরা যদি ধাপ 1 আর 2 এর দিকে তাকাই, তাইলে ইজি হয়ে যাবে। এই জিনিসটা বলতেছিলাম, আমাদের টার্গেট হইতেছে যতটুকু পারি আমরা ইজি করে দিব। তো ইজি করার জন্য আমরা এই বহিস্থ কোণটা এই কোণের আর এই কোণের যোগফলের সমান না, তো এই জন্য নাম লিখবো। এই দুজনের নাম কি? একটা নাম হইতেছে ই এ ডি, আর একটা নাম হইতেছে কি? এ ডি ই। বুঝছি? এই কোণের নাম কি? ই এ ডি, আর এই কোণটার নাম কি? এ ডি ই। তাহলে একটু লেখা দেই, এই কোণের নাম কি? এ ডি ই। লিখলাম আমরা এ ডি ই, এই যে এই কোণটা। আর কোন কোণটা? এটা, এটার নাম কি? ই এ ডি। বাইরের কোণটা ভেতরের দুই কোণের যোগফলের সমান। বাইরের এ ই ভি কার যোগফলের সমান? এইটার আর এটার যোগফলের সমান। এই কোণের নাম কি? এ ডি ই। লিখছি, প্লাস এটার নাম লিখতে হবে, এটার নাম কি? ই এ ডি। লেখা দেই ই এ ডি। এখন ধরো তোমার এটা মনে নাই, তোমার এটা কি মনে নাই, জটিল লাগতেছে, যেন অনেক কিছু করছি, ভুলে গেছি, তখন তুমি কি করবা? একটু তুমি ধাপ 1 এর দিকে তাকাও। 1 2 এর যোগ করছি আমি এই যেখানটাতে না, এখান থেকে তুমি দুটা কোণ পাইছো, এডিই ইএডি। আমি এই দুটারই মূলত লিখছি, এই দুটার কি করছি মূলত আমি লিখছি। আমাদের প্রমাণ কাছাকাছি আইসা পড়ছে। আমরা ধাপ এখন কত? 2 আর 3 এর হেল্প নিলে আমাদের প্রমাণ হয়ে যাব। তাহলে আমরা এখানটাতে লিখতেছি ধাপ 3টা হয়েছে, তাহলে এটার ধাপ 4 দিয়ে দিলাম। ধাপ 4 আমি হেল্প নিতেছি ধাপ 2 এর এবং 3 এর, তাহলে লিখে দিচ্ছে ধাপ 2 এবং 3 হতে কত কত হেল্প নিতেছি? 2 এবং 3 এর হেল্প নিতেছি। এগুলোর আর প্রয়োজন নাই, কারণ আমাদের যা যা দরকার ছিল সবাই ইচ্ছা পড়ছে। এইভি, এটার মানে আমরা এটা পাইছি। আমাদের দরকার হইতেছে 2 নাম্বার ধাপে যে যোগফলটা বের করছিলাম না, কই আছে, এই যেটা, এই যে লাইনটা, আমরা এই লাইনটা একটু তুলি, কারণ আমরা অ্যান্সারের দিকে তাকালে দেখবো এ ও ভি সিওডি। অলরেডি এখানে এ ও ভি সিওডি আইসা পড়ছে, মানে আমাদের হাতের বাম পক্ষ অলরেডি প্রমাণ হয়ে গেছে 2 নাম্বার ধাপে। তাহলে আমরা এটা একটু লিখতেছি এ ও ভি প্লাসের কি আছে? সিওডি, সিওডি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? 2ADE প্লাসের EAD। দেখো তো এই জিনিসটা কি তুমি এখানে বের করছো না?
এটার এটা কি আলাদা জিনিস নাকি সেম সেম? সেম সেম। এটার এটা সেম। এইটুকের মানে এই দুটার যোগফলের নাম কি? এ ই ভি। তাহলে তুমি বসায় দাও এই ভি। এটা 2 ছিল, 2 এর আগে লেখো। আর এই যে এইটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ ই ভি। তো বসাই দেই এ ই ভি। ব্যাস, আমাদের প্রমাণ হয়ে গেছে, আমাদের প্রমাণ কমপ্লিট। এখন আরেকবার একটু রিভাইজ দিয়ে দিই, তাইলে আশা রাখি মাথায় পুরোপুরি সেট হয়ে যাব। প্রথমে আমরা কি করছি? আমরা প্রশ্ন দেখে আমরা বিশেষ নির্বাচন লিখছি, কোনো কিছু এক্সট্রা লেখি নাই, শুধু একটা কাজে এক্সট্রা করছি। কি করছি? ও এর সাথে এ এর যোগ করছি, ভি এর যোগ করছি, সি এর যোগ করছি, ডি এর যোগ করছি। এটুক তো পারবো। ও এর সাথে সবকটা মাথারে যতগুলি কি আছে মাথা আছে বা কি বলে এটারে শীর্ষবিন্দু আছে, ওগুলো সবকটা কি করছি? যোগ করছি। আমাদের বিশেষ নির্বাচন কমপ্লিট। প্রমাণে আমরা কি করছি? প্রমাণে আমরা প্রথমে এবি চাপ নিছি। কোন চ্যাপ্টারে নিছি? এবি চাপ। এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকোণের নাম কি? এ ও ভি লিখছি। বৃত্তস্থকোণের নাম কি? এ ডি ভি, তাও লিখছি। আমরা জানি কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের কয় গুণ? দ্বিগুণ। এই যে জিনিসটাই লিখছি, কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের কয় গুণ? দ্বিগুণ। আমরা নিচের লাইনের জন্য একটু জায়গা রেখে দেব, ঠিক আছে? আমরা সিডি চাপের কাছে আসছি। কার কাছে আসছি? সিডি চাপের কাছে। সিডি চাপ কেন্দ্রে কি উৎপন্ন করে? সিওডি। আর বৃত্তে কি উৎপন্ন করে? সিএডি। আমরা জানি কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের কয় গুণ? দ্বিগুণ লিখছি। এরপরে আমরা যে কাজটা করছি, আমরা সাধারণত জানি এখানে যে কোণটা ছিল আমাদের নাম কি? এডিভি। এ ডি ভি। এই যে ডি কোণটারে প্রকাশ করতেছে। এখন আমি যদি লম্বাভাবে বি পর্যন্ত যাই, তাও এই ডি কোণ প্রকাশ হইব। এই পর্যন্ত আসলে আমাদের ডি কোণই প্রকাশ হইব। তো এই জন্য আমি কি লিখছি? এ ডি ই। এ ডি ভি এর পরিবর্তে কি লিখছি? এ ডি ই লিখছি। এইখানে ছিল সি এ ডি দ্বিতীয় ধাপে, তো আমরা কি করছি? সি না লেখা ই থেকে লিখছি ই এ ডি, কারণ কোণ এ এই বজায় থাকে। হয়েছে, আমাদের ধাপ 1 কমপ্লিট। ধাপ 2 আমরা কি করছি? ধাপ 2 আমরা যে দুটো মান বের করছি 1 নং আর 2 নং এর, এই দুটোর জাস্ট যোগ করে দিছি। এই যে যোগ করে একসাথে খেলে লিখছি, আর কিছু করি নেই। কিন্তু এইখানে আমাদের হাতের বাম পক্ষের প্রমাণটা হয়ে গেছে। ইন্টারেস্টিং কথা হইতেছে, ধাপ 1 আমরা যে কাজ করছিলাম ওটা শুধু ধাপ 2 নিয়ে যোগ করছি। যোগ করার ফলে আমাদের হাতের বাম পক্ষটা মিল গেছে। যে তাকাইলেই বুঝবা, এই যে আমাদের এওভি সিওডি, এই যে সিওডি। তারপর আমরা এটার জন্য ধাপ 3 এর হেল্প নিছি। 3 এর হেল্প নিছি আমরা এই ত্রিভুজটার ইএডি। কত? ইএডি। এটা একটা ত্রিভুজ, এটার বাইরে একটা কোণ আছে, কোণটার নাম কি? এইভি। কোন কোণ? আসলে আমাদের এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে জন আছে এইভি। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, নাকি? তাইলে আমরা এই কাজটা এখানে করছি। এইভি বহিস্থ কোণ দুইজনের যোগফলের সমান। একটা সাইড নোট দিয়ে দিতে পারি, আমরা জানি বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। তুমি সাইড নোটগুলি লিখি নাই, এগুলো তোমরা বই খুঁজলেই পেয়ে লইবা, কোনো প্রবলেম নাই। এরপরে আমাদের কাজ হইতেছে ধাপ 2 আর ধাপ 3 এর হেল্পটা নিছি। ধাপ 2 যা ছিল তা আমরা হুবহু লিখছি। ধাপ 3 যেই মানটা ছিল এই যে এইডি, এটা আমরা ধাপ 3 পাইছি। এটা সমান কত? এইভি। তো এইটুকুরে আমরা রিপ্লেস করছি এই যেটা ধারা এডিই প্লাস ইএডি। এই যে এটার মান কত? এইভি। সামনে একটা 2 ছিল, 2 দিয়ে দিছে, আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন কথা হইতেছে এটা সৃজনশীলে কিভাবে থাকবো? সৃজনশীলে এরকম এবিসিডিতে নাও থাকতে পারে, অন্য কোনো সংখ্যা দ্বারা থাকবো, কিন্তু ব্যাপারটা সেম থাকবো, ঠিক আছে? তো তোমরা যদি এটা একটু প্র্যাকটিস করতে চাও, প্র্যাকটিসের জন্য তোমরা, আমি মোটামুটি দেখছি এটা অনেক আসে, তো এই জন্য সৃজনশীল কোন কোন জায়গায় সেরকম 2টা বলে দিতেছি, একটু তোমরা ট্রাই দিও। তোমরা ঢাকা 2023-এর 6 নং যে প্রশ্নটা আছে ওটা দেখবা। তারপরে আরেকটা দেখতে পারো বরিশাল 23-এর তোমরা 5 নাম্বারটা দেখবা। তাইলে তোমাদের এটার বিষয়ে কমপ্লিট ধারণা এসে পড়বো। হুবহু এইটাই, খালি কি চেঞ্জ হয়েছে? ওইখানে ধরো আমি করছি এবিসিডি, তারা করছে PQRS দিয়া, আরেকটাই করছে হয়তো XYZ বা অন্য কিছু দিয়া, এতটুকু পরিবর্তনই পাইবা। নাহলে বাকি সব সেম। চিত্রটা যেভাবে দেখা যাচ্ছে অমনি লিখবা, প্রমাণটা এইভাবে করে দেবা, ব্যাস কমপ্লিট। এরপর যদি সমস্যা কমেন্টে জানাইও, ট্রাই করবো এর থেকেও ভালোভাবে আনার, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।